হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল একটু বাজার করে আনলাম। কি আনলাম এ দেখো, ফুলকপি আর ধনেপাতা এখানে আছে। আর এনেছি এই যে মূলো, সাদা কালার মূলো, এইটাই বাজার করে এনেছি। আর ফ্রিজ থেকে যা টুকটাক বাজার আছে ওইগুলো সব বার করে রেখেছি, কি রান্না করব তাই হবে। আর এখন বসেছি আবার আটা নিয়ে। দেখো কালকে রাত্রিবেলা যে আটা মাখলাম, রুটি করলাম, তো ওইগুলো পুরোপুরি মানে খাওয়া হয়ে গেছে। শুধু দুটো লেচি আর একটা রুটি পড়ে আছে। এই দেখো কালকের, এটা রাত্রেবেলায়। তো এটাও লেচিটাও করে নেব, রুটিটা আমি খেয়ে নেব। আর এটা দিয়ে রুটি করব, কারণ ভাই কলেজে নিয়ে যাবে, খাবে। আর ছেলেও ঘুম থেকে উঠলে ওকেও দেবো। তারপর আটাটা মেখেও রেখে দেবো, মাখাও হয়ে যাবে, মানে রেখে দেবো, বাদ বাকিটা হয়ে যাবে পরের দিন। তা এখন আমি এগুলো কাজগুলো সেরে নিই আর দেখি কি রান্না করা যায়। ঠিক আছে। ফ্রিজের মধ্যে যা যা সবজি ছিল সব কিছু বার করে বাইরে রেখেছি। আর আটা মাখতে মাখতে শুধু ভাবছি যে দুপুরবেলা কি রান্না করব। বরমশাই মাঝে সাঝে বলে যে এই রান্না করো বা ওই করো, কিন্তু বেশিরভাগটাই আমাকে মানে ভেবেচিন্তে করতে হয়, ওরা কি পছন্দ করে বা আজকে কি করলে ভালো হবে। তাই মাঝে সাঝেই ভাবতে বসে যাই যে আজকে কী রান্না করব। আর আমি কি এই জিনিসটা ভাবি নাকি সবাই ভাবে এই জিনিসটা আমি জানি না। তো যাই হোক, তোমরা যদি আমার মতন এরকম ভাবতে হয় রোজ দিনই যে কী রান্না করব, আমাকে কিন্তু জানিও কমেন্টে। হ্যাঁ, তো আমি তো ভেবেছিলাম রুটিগুলো করব আর কিছু করব না, কারণ ভাই বলল রুটি দিলেই হবে, আমি একটু ঘুগনি কিনেই নেব। কিন্তু তারপর ভাবলাম না, একটা কিছু করি। আটা তো মাখা হয়ে গেছে, এবার সব কটা গোল গোল করে রাখবো। যে কটা দরকার সেই কটাই কিন্তু রুটি বানাবো। আর বাদ বাকিগুলো টিফিন বক্স বা বাটি করে রেখে দেবো ফ্রিজের মধ্যে। আর যখন বানাবো তার প্রায় আধ ঘন্টা আগে যদি বের করে রাখি আটা, তাহলে যেমন তেমনই আবার হয়ে যায় কিন্তু আটাগুলো, মানে একদম যেমন মেখেছি তেমনই থাকবে, কোনো খারাপ কিছু হবে না। অনেকে আছে গরম জলে আটা মাখে, আমি কিন্তু নর্মাল জলেই আটা মাখি, কিন্তু বেশ ভালো হয় রুটিগুলো, দারুণ নরমও হয়। আটা মেখে গোল গোল করে নিয়েছি, অনেকগুলোই হয়েছে, কিন্তু কিন্তু এত রুটি করবো না। যে কটা লাগবে সে কটা করবো, বাদ বাকি রেখে দেবো ফ্রিজে। এক হাতে ফোন আর এক হাতে, তো রুটি তো হয়ে গেল করা, রুটি তো হয়ে গেছে। এই দেখো এখানে 15টা রুটি আছে, একদম পাতলা পাতলা ফুলকো ফুলকো রুটি, একদম নরম, দারুণ। আর এতগুলো বেঁচে গেছে, এগুলো সব রেখে দেবো। আটার কালার আর বাটির এই গামলার কালার একই, দেখেছো, চেনা যাচ্ছে না। তো একটা রুটি তো হয়ে গেল, একটা কিছু করতে হবে। তো ভাই বলছে কিছু করতে হবে না, ঘুগনি নিয়ে নেবো। তাও ভাবছি কিছু একটা করি। আর কালকের এই রুটিটা এর সাথেই রেখে দেবো, এই গরম হয়ে যাবে, নিচে রাখি, পুরো নিচে রাখি, পুরো সেম টু সেম হয়ে যাবে এর মতনই গরমে। কেউ কেউ গরম জল দিয়ে মাখে, আমি নর্মাল জলেই কিন্তু মাখি আটা, একদম নর্মাল ঘরের জল, অল্প লবণ দিয়ে মেখে নিই। তো এটা এখন রেখে দিই। রুটি তো হয়ে গেছে, আর তার সাথে একটু আলুর তরকারি করে নিলাম। প্রথমে ভেবেছিলাম আলু ভাজা করবো, দেখো লম্বা লম্বা করে আলু কেটেছি আলু ভাজার জন্য। তারপর ভাবলাম না, আলু ভাজা করবো না, একটু আলুর তরকারি করে নিই। কারণ দুপুরে ভাবলাম সেই ডিমের রেসিপিটা বানাবো, তার জন্য তখন তো আলু ভাজার মতন কাটতে হবে, করতে হবে, তাই ভাবলাম একটু তরকারি মতনই করে নিই। এই যে হয়ে গেছে, এবার ছেলে আর আমি খেয়ে নেবো। ভাইকে দিতে পারলাম না, দেরি হয়ে গেছে, ভাই শুধু রুটি নিয়ে চলে গেছে। আমাদের 3 জনার হয়ে যেত। কি সুন্দর হয়েছে তরকারিটা, এরকম, আর খেতেও ভালো হবে। আজকে সকালের টিফিন
আলুর তরকারি, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে। আর এই যে রুটি, গরম গরম রুটি, এই যে এই রুটিটা কালকের, তো এটা নিয়ে নিলাম আমি। এই দেখো 3টে রুটি আমার, 3টে ছেলের। এখন খেয়ে নিই। বেশি বাসন করবো কি বলো তো, কত বাসন মাজতে হয় সারা দিন ধরে, তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এটা কিন্তু উপরেই আছে, এই দেখো মাটিতে পড়ে নেই। মূলো কেটে নিয়েছি, আর তার সঙ্গে অল্প একটু মূলো শাক। এখানে বেশিরভাগটা তো ফেলেই দিয়েছি, যেগুলো একদম দেওয়া যাবে না। এই যে ভালো পাতাগুলো কেটে নিয়েছি, এগুলো একসাথে ভেজে নেব। আর ওখানে ছেলে বই পড়ছে খেয়ে দে। আমি তো ভেবেছিলাম সকালবেলা পড়া আছে হয়তো, কিন্তু নেই। তো এখন এখানে বসে পড়ছে, আর আমি এখানে কাটাকুটি করতে করতে সব দেখিয়ে দিচ্ছি পড়া। আমি এখানে বসে বসে কাটাকুটি করব, রান্না করব, আর ওকে বই পড়াবো। বলেছি এক একটা কোশ্চেন মুখস্থ কর, আর আমাকে পড়া দে, লেখা দে। লেখা 2 দিন বাকি, আজকের দিনটা বাদ দিলে শনি রবিবার বাকি, সোমবার দিন পরীক্ষা। এই যে না, দুপুরবেলার রান্না বান্নাও হয়ে গেছে, আর ছেলে চান করে চলেও এসেছে। ছেলের জন্য ভাত বেড়ে দিই, বরমশাই তো এখনও আসেনি, আমিও আমার খাবার নিয়ে বসিনি, এখন খাবো না, আমি পরে খাবো। ছেলেকে দিয়ে দিই। সবসময় তাড়াতাড়ি খিদে পায় না, কখনো কখনো একটু পরেও পায় আবার খিদে। তো যখন খিদে পায় তখনই খেয়ে নিই। মূলো শাক ভাজা, ডাল, আর এই যে ডিমের রেসিপিটা করেছি। আর এক হাতে ফোন আছে, আর এক হাতে ভিডিও, মানে খাবারটা বাড়ছি, তার জন্য কয়েকটা ভাত পড়ে গেছে, এগুলো আবার পরিষ্কার করে নেব। তো আজকের আমাদের দুপুরের খাবার হলো এই। চুড়িদার পরে একটু রেডি হয়ে নিয়েছি, একটু যাবো পাশের একটা ছোট্ট পুচকে বাচ্চার জন্মদিন, ছেলেকে বলেছে, তো ভাবছি একটা জামা কিনে দেবো। তো যাই দেখি, কি দেখি। তো চলো তোমাদেরকে একটু একটু দেখাবো, যদি দেখাতে পারি। একা একা না ঠিকঠাক করে ভিডিও করা যায় না, কেউ সঙ্গে থাকলে একটু ভিডিও করে দিল ভালো হয়। একা একা কি এমনিভাবে রাস্তার মধ্যে গিয়ে ভিডিও করলো না, বড্ড কেমনি কেমনি বলে, তাও করি। ঠান্ডা তো আস্তে আস্তে পড়েই যাচ্ছে, আর এখানে এসে দেখি চারদিকে শুধু সোয়েটার, নানারকম শীতের জিনিস, এইগুলোই কিন্তু রাখা আছে। ছোটদের, বড়দের, ছেলেদের, মেয়েদের, কত সুন্দর লাগছিল। প্রথমে কিছু না কিনে আগে চারদিকে ভালো করে ঘুরে নিলাম, বেশ কিছুক্ষণ ঘুরে ঘুরে অনেকক্ষণ দেখলাম। তারপরে কয়েকটা জিনিস কিনলাম, একটা জামাও কিনলাম বাচ্চাটার জন্য। তারপর বাইরে বেরিয়ে 3টে ক্লিপও কিনলাম, ক্লিপটা খুব দরকার ছিল, তো ওখান থেকে ক্লিপও নিয়ে নিলাম। এখন ঘরের দিকেই যাচ্ছি। তো এখানে কিন্তু মেন আসার কারণ হলো ছেলের জন্য 2টো প্যান্ট কেনা, আর তার সাথে ভাবলাম বাচ্চাটার জন্মদিন, একটা জামাও কিনে নিই এখান থেকে। তো ছেলে কিন্তু একদম পছন্দ করে না জিন্সের প্যান্ট পরা, তো জিন্সের প্যান্ট ছিল বেশ 4-5টা, তো ভাবি শীতকালে পরিয়ে দেবো, গরমকালে তো পরবেই না। তো সেটাও পরতে চাইছে না একদম, বলছে মা জিন্স পরবো না, টাইট হয়। তারপর পরতে গিয়ে তো বসতে হয়, তো অসুবিধা হয়। তার জন্য ভাবলাম 2টো প্যান্ট কিনি। যখন পুজোর সময় কিনেছিলাম তখন তো ছোট ছোট প্যান্ট কিনেছিলাম, বড় প্যান্ট কেনা হয়নি। আর অন্য টাইমে ঠিক একটা পাওয়াও যায় না। যখন কিনেছিলাম গরম, মানে পুজোর সময়, তখন ভেবেছিলাম ফুল প্যান্ট পেলে ফুল প্যান্টও নিয়ে নেবো, কিন্তু ছিলই না একদম। মানে এক এক সময় এক এক রকম জামা কাপড় ওনারা হয়তো রাখে ওখানে, যেমনি শীতের সময় শীতেরই কত রকম জামা কাপড় আছে, কত সুন্দর সুন্দর প্যান্টও ছিল, কিন্তু কিনতে পারিনি, অনেকটা দাম ছিল সেইগুলোর। আর সব কিছু তো দেখে শুনে নিতে হবে, তাই না? এই যে 2টো প্যান্ট কিনলাম, এই 2টো প্যান্ট অনেকটা ভালোও ছিল, আর 200 টাকার মধ্যে পেয়ে গেছি। এক একটা প্যান্ট 200 টাকা নিয়েছে, ফুল প্যান্ট, আবার কত সুন্দর, তোমাদের দেখাই, দেখো। ক্লিপ নিয়েছি 3টে ক্লিপ নিয়েছি। এইগুলো না 20 টাকা করে নেয় অন্য অন্য জায়গা থেকে, এমনি ওনার কাছ থেকে নিলাম, বেশ 10 টাকায় পেয়ে গেছি, সেই ভেঙে যায়, তাই ভাবলাম এই কম দামেরগুলোই নিয়ে নিই। তো কম দামেরগুলোই নিলাম 10 টাকা, দেখি কদিন যায়। 20 টাকা দামেরগুলো যদি ভেঙে যায়, 10 টাকাগুলোই নিয়ে নিলাম, তাই ভেবে।
বাচ্চাটার জামাটা দেখায়, কত সুন্দর হয়েছে। এই দেখো 1 বছরের জন্মদিনের, এই দেখো ছোট্ট প্যান্টটি, সরি ছোট্ট প্যান্ট, আমি ভুল করে বলে দিলাম, সরি। এই যে ছোট্ট একটা প্যান্ট, আর জামাটাও কত কিউট। এই দেখো, এই দেখো জামাটাও কি সুন্দর না। হাতের এখানে আবার কুচি কুচি আছে বেশ, এক্ষুনি বলবো গিয়ে পরে নিতে, ওগুলো পরিয়ে দাও এক্ষুনি, জন্মদিনে পরবে। কি সুন্দর না। তো একটা ব্যাগ এক্সট্রা চেয়ে এনেছি, এই ব্যাগে করে দিয়ে দেবো। ছেলের জন্য নিয়েছি এই যে প্যান্ট, এই শীতকালে খুব দরকার। ছেলে না জিন্স প্যান্ট পরতেই চায় না, একদম পছন্দ করে না। 2 কি 3টে জিন্স প্যান্ট আছে, ভাবি যে এই শীতগুলোতে পরি, গরমকালে তো পরবেই না, কিছুতেই পরাতে পারবো না। আর শীতকালে ভাবলাম পরাবো, তাও পরতে চাইবে না। এরকম ভালো ভালো প্যান্টগুলো বের করে করে পরছে, বলে আমার জিন্স প্যান্ট পরতে ভালো লাগে না মা। তো আমি ভাবলাম 200 টাকায় দিচ্ছে, দেখো কত ভালো, 200 টাকায় প্যান্ট, ফুল প্যান্ট 200 টাকায় পেয়ে গেলাম। তো নিয়ে নিলাম, এই একটা নিয়েছি, আরেকটা নিয়েছি, এই দেখো আরেকটা নিয়েছি, এই যে আরেকটা নিয়েছি, কি ভালো দেখো। শীতটা পরে নিতে পারবে, পরের বছরও পরতে পারবে, একটু বড় আছে। এই একটা নিয়েছি, এটা কি সুন্দর, ভালো লাগলো, নিয়ে নিলাম। সুতির, পুরো সুতির। এটা কিভাবে পড়তে হয় আমার ঠিক জানা নেই, আমি তো কিছু বুঝতেই পারছিলাম না, কিন্তু পড়া তো যায় কিছু না কিছু ভাবে। এত ভালো লাগছিল। আর এটার দাম কত নিয়েছে শুনবে? মাত্র 70 টাকা। খুঁজে খুঁজে পেয়েছি, ভালোই লাগছিল তাই নিয়ে নিয়েছি। তো এই হলো কেনাকাটি আজকের। তো কেমন লাগলো তোমরা কিন্তু বলবে। একটা জিনিস কিনতে গিয়ে 2, 3, 4, 5টা সব কেনা হয়ে গেছে। আর এই যে সোয়েটারটা দেখছো, এই সোয়েটারটা কিন্তু অনেক দিন ধরে খুঁজছিলাম আমি, তো পেয়ে গেলাম, তাই নিয়ে রাখলাম। কখনো যদি ঘুরতে যাই ঠান্ডার জায়গায়, তখন তো কাজে লাগবে, এখনই ব্যবহার করব না, রেখে দেবো। অন্য সময় আবার খুঁজলে নাও পাওয়া যেতে পারে, তারপর অনেকটা দাম বেড়ে যেতে পারে। একদম কম দামের মধ্যে পেয়েছি, তাই নিয়ে নিলাম। আর এই সোয়েটারটা আমার বয়সের না, আমার থেকে অনেকটা কম বয়সের, কিন্তু ছোট বয়সদের জিনিস আমার গায়ে হয়ে যায়, তাই আমি এটা নিয়ে নিলাম। খুব ভালো হয়েছে, ফিটিংসও হয়েছে ঠিকঠাক। আজকে চাউমিনটা একটু অন্যরকমভাবে বানাবো। অন্য সময় আমি বেশিরভাগই তোমাদের দেখিয়েছি আলু চাউমিন, টমেটো দিয়ে, আলু টালু মশলা দিয়ে। আজকে দেখো গাজর, বিনস, ক্যাপসিকাম দেবো, তারপরে এই যে বাঁধাকপি দেবো, এখানে এত দেবো না, অল্প দেবো। আর দেবো কর্ন, সয়াবিন, আলু অল্প একটু দেবো, দিয়ে একটা মিক্সড করে একটা চাউমিন বানাবো একটু অন্যরকমভাবে। তো দেখি কেমন লাগে, তোমাদেরকে তো সেটা দেখাবোই। এবার লম্বা করে কর। চাউমিনের জন্য সব কিছু কেটে নিয়েছি। এখানে বাদাম, একটু বাদাম দেবো ভাবছি ভেজে, সুইট কর্ন, কাঁচা লঙ্কা, বাঁধাকপি, আর এই যে এখানে গাজর, বিনস আর ক্যাপসিকাম আছে, আর দেবো এই যে সয়াবিন। চাউমিন সিদ্ধ হয়েছে। আমি তো চাউমিন বানাচ্ছিলাম, আর ছেলে গেছে পড়তে, পাশের বাড়ি থেকে ডাকতে এসেছে, তো চলো একটু ককব্যাট খেলি। কারণ আমি বলে রেখেছিলাম যে তোমরা যখন ককব্যাট খেলবে আমাকে একটু ডাকবে, তো আমার খুব ভালো লাগে একটু ককব্যাট খেলতে, তো ওই জন্য ডাকতে এসেছে। আমি তাড়াতাড়ি করে গেলাম, ভাজাভুজিগুলো কমপ্লিট হয়ে গেছে, তো এসে শুধু চাউমিনটা ভালোভাবে কড়ার মধ্যে নিয়ে নেবো। তো আগে একটু খেলে আসি। এই দেখো বন্ধুরা, ঘরের মধ্যেই বিয়ে হচ্ছে, দেখো কত লজ্জা পাচ্ছে বর আর বউ। কি সুন্দর করে সেজেছে ওরা, শাড়ি পরে, পাঞ্জাবি পরে, তারপরে আবার গলায় মালা নিয়ে। তো আমি এসেছিলাম, একটু ভিডিও করছিলাম, ওরা তো কত লজ্জা পাচ্ছিল। গাজর, বিনস, বাঁধাকপি, তারপরে ক্যাপসিকাম, বাদাম, সয়াবিন সব ভেজে নিলাম। এখন চাউমিনটা বানিয়ে নেবো। কত চাউমিন বানাচ্ছি, পুরো পাড়াময় সবাইকে খাওয়াবো মনে হচ্ছে, কিন্তু না, এমন কিছু না, অনেকজনই খাবে ঘরের লোকই। তো প্রথমে তো ভেজে নিচ্ছি। এত ভালো হয়েছে আজকে চাউমিনটা, পুরোপুরি অন্যরকমভাবেই বানিয়েছি। এটা প্রথমে সাদাই, এর মধ্যে এখনও কিছু দিইনি, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু ম্যাগি মশলা দিয়ে আর লাস্টে নাড়াবো। তো খুব ভালো হয়েছিল, একটু অন্যরকমভাবেই বানাতে চেয়েছি, আর যেমন চেয়েছি ঠিক তেমনই হয়েছে। ছোটোবেলায় যখন স্কুলে চাউমিন নিয়ে যেতাম, একদম সাদা চাউমিন, একটু বাদাম থাকতো,
পুরো নিরামিষই ঠিক তেমনই মনে পড়ছে। আর ছেলেকে নিয়ে মানে এলাম এখানেই, ছেলে আগেই চলে এসেছে পড়ে, আমি এসে জামাটা পরিয়ে দিলাম একটু বাচ্চাটাকে। এই বাচ্চাটার জন্মদিন দেখেছো কত খুশি হয়েছে, আর পুরো ফিট হয়েছে জামাটা। আমি তো মানে বুঝতে পারছিলাম না ঠিকঠাক হবে তো, ঢিলা ঢালা হবে না তো, তো ঠিকঠাকই হয়েছে তাই পরিয়ে দিলাম। তো এখানেই ভিডিও শেষ করবো বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।